হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। ইতিমধ্যেই আপনারা আমার পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে লুপ সম্পর্কে পুরোপুরি একটা ধারণা নিয়ে নিয়েছেন আশা করি। ফর লুপ, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ এগুলোর সিনট্যাক্স আপনারা শিখে নিয়েছেন এবং এগুলো ব্যবহার করে ছোটখাটো প্রোগ্রামও তৈরি করে ফেলেছেন আশা করি। এই ভিডিও টিউটোরিয়ালে আমি লুপ রিলেটেড আরও কিছু প্রোগ্রাম তৈরি করে আপনাদের দেখাবো। প্রকৃতপক্ষে পরবর্তী কয়েকটা ভিডিও টিউটোরিয়াল থাকবে মূলত লুপ রিলেটেড প্রোগ্রাম নিয়ে। সো এই ভিডিওগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করার চেষ্টা করুন। তো যে প্রোগ্রামগুলো আজকে করব সবগুলো মূলত একটা আরেকটার সাথে রিলেটেড, তাই এখানে 4টা প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি। প্রথমে আমরা যেটা করব যে প্রিন্ট সাম অফ অল নাম্বারস ফ্রম 1 to 10, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আমরা কি করব, প্রিন্ট করব। ওকে, 1 থেকে 10 পর্যন্ত, দ্যাট মিন্স 1 + 2 + 3 + 4 এভাবে আপ টু 10 পর্যন্ত এগুলোর যোগফল। পরবর্তী প্রোগ্রামটা লক্ষ্য রাখবেন, প্রিন্ট সাম অফ অল নাম্বারস ফ্রম m to n। আগে ছিল 1 থেকে 10 পর্যন্ত, আমরা ফিক্স করে দিয়েছি। এবার আমরা ইউজারের কাছ থেকে m নেব এবং ইউজার কাছ থেকে n নেব, অর্থাৎ ইনিশিয়াল নাম্বারটা নেব এবং ফাইনাল নাম্বারটা নেব। তারপর ইউজার যদি 5 দেয় ইনিশিয়াল নাম্বার এবং যদি ফাইনাল নাম্বার 20 দেয়, তাহলে 5 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে সেটা আমাদের দেখাবে। তারপরে যেগুলো আছে সেগুলো আমি ব্যাক করতেছি পরে। সো আগে এই দুইটা কাজ করে নিই। নেটবিনসে চলে যাচ্ছি। আপনারা এখানে নতুন একটা প্রোগ্রাম ক্লাস তৈরি করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি লুপ 1 ডেমো, যে কোনো নাম দিতে পারেন আপনারা। তারপর যেটা করব, লুপ 1 ডেমো একটা ক্লাস ক্রিয়েট হয়ে যাবে ডেফিনেটলি আপনাদেরও, এবং সেই ক্লাসের মধ্যে মেইন মেথড প্রথমেই আমরা তৈরি করব। এবার যেটা করতে হবে, আমাদের প্রথম কাজটা হচ্ছে কি করব আমরা, লক্ষ্য রাখবেন। আবার আমি নিয়ে যাচ্ছি স্লাইডে। আমি চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল দেখাবো। ওকে, সো অবশ্যই আমার একটা ফর লুপ তৈরি করতে হবে। ফর লুপ 1 থেকে 10 পর্যন্ত চলতে হবে। সো এই জন্য আমি 1 থেকে শুরু করব। এক্স্যাক্টলি লুপটা 10 পর্যন্ত চলবে এবং 1 থেকে 10 পর্যন্ত প্রথমে 1, তারপর 2, তারপর 3, এগুলোর কি করব আমরা, যোগফল বের করার চেষ্টা করব। তাহলে যোগফলের জন্য অবশ্যই একটা ভেরিয়েবল লাগবে যার মধ্যে আমরা যোগফলটা স্টোর করে রাখবো। সো আমি একটা ভেরিয়েবল সাম ইকুয়াল ইনিশিয়াল যোগফল আমি 0 রাখলাম। ওকে, সো ইনিশিয়ালি আমার যোগফলটা হচ্ছে 0। এবার এই সামের সাথে প্রথমে 1 যোগ হবে, তারপর 2, তারপর 3, তারপর 4 আপ টু 10 পর্যন্ত। তাহলে মোট ফলাফল কার মধ্যে থাকবে, সামের মধ্যে থাকবে। তাহলে সেটাই করি, সাম ইকুয়াল সাম প্লাস আই। তাহলে এখানে কি হচ্ছে, আই এর প্রথম মান 1, তাহলে সামের সাথে 1 যোগ হবে। তারপর আই এর মান হবে 2, সেটা সামের সাথে যোগ হবে। তারপর আই এর মান 3, সেটা সামের সাথে যোগ হবে। এবং ফাইনালি আমরা স্টোর করে রাখতেছি কার মধ্যে, সাম ভেরিয়েবলের মধ্যে। সুতরাং এতটুকুর পর আমরা সামটা প্রিন্ট করতে পারবো খুব সহজেই। সাম ইকুয়াল আমরা এখানে দিয়ে দিতে পারি ফলাফলটা কার মধ্যে আছে, এই সাম ভেরিয়েবলের মধ্যে। ওকে, সো আমরা চাইলে এখানে কোনো কিছু না লিখে শুধু সাম লিখলে তো প্রিন্ট করতে পারি, তাই তো? বাট আমি চাই সবসময় একটা মেসেজ দেওয়ার জন্য, যাতে কোনো কিছু লিখে একটা মেসেজ দেয় তারপর ফলাফলটা দেখায়। সো এই জন্য আমি এখানে লিখেছিলাম, লিখে দিতে পারি দি সাম ইজ। এবার আমি যদি আউটপুটটা চেক করে নিই, তাহলে দেখুন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এখানে দেখাচ্ছে। আমি নিচে নিয়ে আসতেছি। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল দেখাচ্ছে 55। এবার আমাদের সেকেন্ড কাজ যেটা আমরা করব, আমরা ইউজারের কাছ থেকে এবার আমরা ইনিশিয়াল নাম্বারটা নেব এবং ফাইনাল নাম্বারটা নেব, যে কত থেকে শুরু হবে এবং কত পর্যন্ত চলবে, এই দুইটা জিনিস আমরা নেব। লক্ষ্য রাখবেন, তাহলে এখানে আমি ফিক্স করে দিয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু এবার আমি ফিক্স করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এইখানে ইউজারের কাছ থেকে নেব একটা ইনিশিয়াল নাম্বার, যেটা এম ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো, এবং কতটুকু পর্যন্ত চলবে অর্থাৎ কত পর্যন্ত ফাইনাল নাম্বারটা কত, সেটা আমি এন ভেরিয়েবলের মধ্যে রাখবো। ওকে, তাহলে এম থেকে শুরু হবে, এন পর্যন্ত চলবে। তাহলে এই এম এবং এন আমরা ইউজারের কাছ থেকে নিতে হবে। তাহলে আমি যেটা করি, আরো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই এম এবং এন নামে, যেহেতু আমরা ইউজ করতে চাচ্ছি অবশ্যই ডিক্লেয়ার করার প্রয়োজন আছে। এবার ইউজারকে বলে দিচ্ছি যে এন্টার ইনিশিয়াল নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারটা দেওয়ার জন্য কোথা থেকে শুরু হবে। এবং ইউজার ডেফিনেটলি সেটা দেবে এবং আমরা চাচ্ছি সেটা এম এর মধ্যে স্টোর করে রাখতে। ইউজারের কাছ থেকে নিতে হলে অবশ্যই জানেন আপনারা স্ক্যানার ক্লাসের ভেরিয়েবল লাগবে। সো আমি স্ক্যানার ক্লাসে একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করে নিচ্ছি। স্ক্যানারটা ইনপুট করে নিচ্ছি অল্টার এন্টার দিয়ে। রাইট, এবার আমার কাজ হচ্ছে এই ইনপুট ব্যবহার করে আমি ইউজার কাছ থেকে ইনপুট নেব, ইনপুট ডট নেক্সট ইন্টিজার। তাহলে ইউজার যখন ইনিশিয়াল নাম্বারটা দেবে সেটা এম এর মধ্যে স্টোর হবে। এবার এক্স্যাক্টলি এতটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেন লিখতে হবে এন্টার ফাইনাল নাম্বার। তাহলে ইউজারের কাছ থেকে আমরা ইনিশিয়াল নাম্বার নেব, নিয়ে কার মধ্যে স্টোর করতেছি, এম এর মধ্যে। সুতরাং এটা এম থেকে শুরু হবে, কাউন্টিংটা এম থেকে শুরু হবে এবং এন পর্যন্ত চলবে। তাহলে এখানে আমি এন দিয়ে দিচ্ছি। ওকে,
তাহলে এবার কি হচ্ছে, আগে আমরা যেটা করেছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত, ওকে, বাট এবার আমি সেটা ফিক্স করে দিচ্ছি না, ইউজারের সুবিধা মতো সে ইনপুট দিতে পারবে, একটা শুরু নাম্বার দিবে এবং শেষের নাম্বার দিবে এবং এতটুকুর মধ্যে যোগ হবে। তাহলে সে ফর এক্সাম্পল ইউজার যদি 5 দেয় এখানে এবং এখানে যদি 10 দেয়, তাহলে 5 থেকে শুরু হয়ে লুপটা কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত চলবে এবং তাদের যোগফল দেখাবে। সো কোডটা রান করে দেখাচ্ছি, এদিকে লক্ষ্য রাখবেন কনসোলের দিকে। এন্টার ইনিশিয়াল নাম্বার দিচ্ছি, সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি 5, ফাইনাল নাম্বার দিচ্ছি 10। তো 5 থেকে 10 যদি আপনি সবগুলো সংখ্যা যোগ করেন, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 এগুলো যোগ করেন, তাহলে রেজাল্ট দেখতে পারবেন 45। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী প্রোগ্রামে চলে যাই। এখন দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে প্রিন্ট সাম অফ অল ইভেন নাম্বারস। m থেকে n পর্যন্ত শুধু ইভেন নাম্বারগুলোর আমরা কি করব, যোগ করব। এখানে আমরা কি করতেছি, m থেকে n পর্যন্ত সবগুলো সংখ্যারই যোগ করতেছি, বাট এখন বলা হয়েছে এখানে আমরা শুধু করব সেই সকল সংখ্যার যোগ যেগুলো কি ইভেন নাম্বার। আচ্ছা লক্ষ্য রাখবেন এখানে কার মান চেঞ্জ হচ্ছে, i এর মান। আপনি যখন 5 দিয়েছিলেন এখানে, তাহলে সেই 5টা কোথায় ইনসার্ট হয়েছিল, এই m এর মধ্যে। তারপর 10 দিয়েছিলেন, সেটা ইনসার্ট হয়েছিল n এর মধ্যে। তাহলে কি হলো, i এর প্রথম মানটা 5 এবং এটা কতক্ষণ পর্যন্ত চলতে পারবে, যতক্ষণ না পর্যন্ত n এর মানের সমান হয়েছে, অর্থাৎ 10 পর্যন্ত চলতে পারবে, রাইট। তাহলে 5 থেকে কত পর্যন্ত চলবে, 10 পর্যন্ত। এবং প্রতিবার কার মান চেঞ্জ হচ্ছে, i এর মান। লক্ষ্য রাখবেন i এর মান কিন্তু, ওকে, প্রতিবার i এর মানটা চেঞ্জ হচ্ছে এবং এই i এর মানটা যোগ হচ্ছে। বাট আমাদের এবারের প্রোগ্রামে বলা আছে যে আমরা শুধু ইভেন সংখ্যাগুলো আমরা কি করতে পারবো, এখানে যোগফল দেখতে পারবো, শুধু ইভেন সংখ্যাগুলো, সবগুলো সংখ্যা না। তাহলে যেটা করতে হবে, এইখানে i যে ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে এবং আমরা প্রতিবার যেটা যোগ করতেছি সেটা আগে চেক করব সেটা ইভেন কিনা না। যদি সেটা ইভেন হয় তবেই আমরা তাকে সামের সাথে যোগ করতে পারবো। তাহলে কন্ডিশনটা কিন্তু এইখানে বসাতে হবে, ইফ যে নাম্বারটা আসবে, অবশ্যই i এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা যদি আসে, সেটা আমি প্রথমে চেক করে নেব সেটা ইভেন কিনা না। আর ইভেনের কন্ডিশন অলরেডি আপনারা শিখে নিয়েছেন, কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে যদি বাক্সে শূন্য হয় তবেই সেটা ইভেন। তাহলে এবার কি হচ্ছে একটু লক্ষ্য রাখবেন, প্রোগ্রামটা অবশ্যই m থেকে n পর্যন্ত চলবে। আপনি যদি দেন m এর ভ্যালু হিসেবে 1 দেন এবং n এর ভ্যালু হিসেবে 100 দেন, তাহলে প্রোগ্রামটা 1 থেকে 100 পর্যন্ত চলবে, এটা ঠিক আছে। কিন্তু সে কোন সংখ্যাগুলো যোগ করবে সামের সাথে, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করে বাক্সে শূন্য পাওয়া যায়। এবার যদি কোডটা রান করি একটু লক্ষ্য রাখবেন, আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল দেখতে চাচ্ছি। তো 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল এখানে দেখাচ্ছে, আপনারা চাইলে হিসাব করে নিতে পারেন। 2, 4, 6, 8, 10 এই সবগুলোর যোগফল হবে 30। তো আপনি যদি চান যে এই জোড় সংখ্যাগুলো এখানে প্রিন্ট করতে, যে 2 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, এগুলো যদি চান প্রিন্ট করতে, অবশ্যই সেটা প্রিন্ট করতে পারবেন। তো এই কাজটা কোথায় করবেন একটু লক্ষ্য রাখবেন। আমি এখানে আউটপুটটা একটু নিচে নামিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয় আপনাদের, ওকে। সো এইখানে লক্ষ্য রাখবেন আমি দিয়েছি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত লুপটা চলবে এবং প্রতিবার যোগ হবে সেই সকল সংখ্যা যেগুলো কি জোড়। তাহলে এইখানেই আমরা চেক করতেছি জোড় সংখ্যা কোনগুলো এবং সেই জোড় সংখ্যাগুলো এখানে আমরা যোগ করতেছি। এবার যেহেতু জোড় সংখ্যাগুলো এখানে যোগ হচ্ছে, সুতরাং এখানে i এর ভ্যালুটা প্রিন্ট করা মানে হচ্ছে জোড় সংখ্যা প্রিন্ট করা, কারণ জোড় সংখ্যা তো আমরা এখানে চেক করতেছি, i এর যেই সকল মান জোড় সেগুলোই যোগ হবে। সুতরাং এইখানে যেটা করতে পারতাম আমরা ইফ এর মধ্যে, যেহেতু মাল্টিপল এইখানে আমি স্টেটমেন্ট ইউজ করব, তাই ইফ এর স্টেটমেন্টের মধ্যে এটা আমি ঢুকিয়ে দিলাম। এবার যেটা করতে পারি, system.out.println না ইউজ করে আমি এখানে প্রিন্ট ইউজ করব এবং এইখানে প্রতিবার i এর মানটা আমি প্রিন্ট করে দিতে পারি। i এর মানগুলো আমরা কি করে দিতে পারি, প্রিন্ট, কারণ এখানে i এর ভ্যালু কোনগুলো, জোড়গুলাই কিন্তু যোগ হচ্ছে, সুতরাং সেই জোড়গুলাই আমি কি করে দিচ্ছি, প্রিন্ট করে দিচ্ছি। কোডটা রান করলে একটু বুঝতে পারবেন আশা করি। সো এন্টার ইনিশিয়াল নাম্বার আমি 1 দিচ্ছি, এন্টার ফাইনাল নাম্বার 10 দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2, 4, 6, 8, 10 দেখাচ্ছে, কিন্তু সবগুলো একসাথে দেখাচ্ছে, কোনো স্পেস নাই। তাহলে যেটা করতে পারেন এইখানে প্রতিটা সংখ্যা প্রিন্ট করার আগে একটা স্পেস দিয়ে দিতে পারি আমরা, এইখানে এইভাবে একটা স্পেস দিয়ে দিতে পারি, রাইট। তারপর যেটা করতে পারি আমরা এইখানে দেখতে পাচ্ছি যে ফাইনালি একটা নিউ লাইন আসতেছে না, সেটা কেন একটু লক্ষ্য রাখবেন। 1 থেকে 10 পর্যন্ত এখানে 2, 4, 6, 8, 10 দেখাচ্ছে, কিন্তু দা সাম ইজ এর আগে কি হচ্ছে না, নিউ লাইন হচ্ছে না। তো তার আগে আমরা একটা নিউ লাইন দিয়ে দিতে পারি এখানে, জাস্ট system.out.println দিয়ে রেখে দিন, কোনো প্রবলেম নাই। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো এবার দেখুন 2, 4, 6, 8, 10 এগুলো হচ্ছে জোড় সংখ্যা এবং এদের যোগফল এখানে দেখাচ্ছে 30। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর পরবর্তী যে প্রোগ্রামটা সেটা নিশ্চয়ই আপনারা করতে পারবেন। এখানে বলা আছে প্রিন্ট সাম অফ অল অড নাম্বারস, m থেকে n পর্যন্ত সকল বিজোড় সংখ্যাগুলোর যোগফল। তো এখানে আমি m থেকে n পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল দেখিয়েছি, আপনার বিজোড় সংখ্যা অবশ্যই করতে পারবেন বিজোড় সংখ্যার জন্য। জাস্ট এখানে ইকুয়াল 0 এর জায়গায় নট ইকুয়াল 0 দিলেই হয়ে যাবে। আশা করি সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।